Hello everyone, this is Sakib and welcome to another video. তো খুব বেশি দিন বাকি নাই বুয়েট আর বুটেক্সের এক্সামের। তোমাদের মধ্যে অনেকেই হয়তো বুয়েটের প্রিপারেশন নিছিল, বাট আনলাকিলি এবার পরীক্ষা দিতে পারতেছো না এইচএসসির মার্কসের জন্যে। তাদের জন্য বুটেক্স লাইক ওয়ান অফ দ্য বেস্ট অল্টারনেটিভস, কারণ ফার্স্ট অফ অল ঢাকার মধ্যে, প্লাস তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে পারতেছো, অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জব মার্কেট বলো সব কিছুই ভালোই অ্যাডিকুয়েট আর কি, পর্যাপ্ত পরিমাণে জব আছে দেশে বাইরে সব জায়গায়। সো বুটেক্স ইজ আ ভেরি গুড অল্টারনেটিভ। নাও যারা বুয়েটে পরীক্ষা দিচ্ছ তাদের অনেকের কোয়েশ্চেন হচ্ছে, ভাই বুটেক্সে পরীক্ষা দিব কি না? বুয়েট তো 10 তারিখে, বুটেক্সের পরীক্ষা আগের দিন দিলে আমার রিভিশন বা আমার বুয়েটের এক্সামের ওপরে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা আগের দিন একটা স্ট্রেসফুল এক্সাম দিলে। এই বিষয় নিয়ে আমার পার্সোনাল মত হচ্ছে যে বুটেক্সের এক্সামটা দাও। রিজন হচ্ছে বুটেক্সে কিন্তু তুমি এক্স্যাক্টলি বুয়েটের মতোই কোয়েশ্চেন ফেস করবা, অ্যান্ড এটাও একটা এক্সাম হল। তো মনে করো বুয়েটের পরীক্ষা দিতে গিয়ে তুমি একটা ভুল করলা, ঠিক আছে, এটা কিন্তু শুধরানোর আর টাইম নাই। ভুল কেমন? স্ট্র্যাটেজিক মিস্টেক হইতে পারে, বা তোমার মনে করো যে কোন সাবজেক্ট নিয়ে অ্যাপ্রোচ করব, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। দেখা গেল তুমি বুয়েটের এক্সামে ম্যাথ দিয়ে স্টার্ট করছো, অ্যান্ড পরে একটা ম্যাথে আটকায় থেকে পরের দিকের কোয়েশ্চেনগুলো করতে পারো নাই। এই ধরনের ভুলগুলো তুমি যদি বুয়েটের এক্সাম হলে গিয়ে দেন বুঝো, এতে কিন্তু কোনো লাভ নাই, কারণ এক্সাম যা হওয়ার অলরেডি হয়ে গেছে। বাট তুমি যখন একটা রিটেন এক্সাম দিতেছো ইমিডিয়েটলি আগের দিন, তোমার ওই বুটেক্সের রিটেন এক্সামে যে ভুলগুলো হচ্ছে সেইগুলো কিন্তু পরের দিন বুয়েটে এসে ঠিক করার একটা সুযোগ থেকে যাচ্ছে। ওকে, তো এই একটা কারণে হইলেও বুটেক্সের এক্সামটা দেওয়া উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেমনটা বললাম যে বুটেক্স খুবই ভালো অল্টারনেটিভ, সো ইউ ডোন্ট ওয়ান্ট মিস অন দিস, রাইট? 10,000 জন পরীক্ষা দিবা, এর মধ্যে তো সিট 1300টা, বাকি যেই 8,500 8,600 জন, তাদের তো কোথাও ভর্তি হওয়া লাগবে। তো মেজরিটির জন্য উচিত বুটেক্সের এক্সামটা দেওয়া। এখন বলতে পারো, ভাই আগের দিন এক্সাম দিলে ফ্যাটিক বা স্ট্রেস, এই জিনিসগুলো আসলে না, আমার মনে হয় না খুব বেশি একটা এটা ইম্প্যাক্ট করবে, কারণ তুমি বুয়েটার আগের দিন কি করবা না করবা এইটা খুব বেশি যে তোমার বুয়েটের রিটেন টেস্টের উপরে ইম্প্যাক্ট ফেলবে এমনটা না, সত্যি কথা যেটা। ইনস্টেড তুমি যদি বুটেক্সের এক্সাম দাও, এটাকে তুমি একটা মডেল টেস্ট হিসাবে ট্রিট করতে পারো, অ্যান্ড ওখানে কী কী ভুল হয়েছে যেমনটা বললাম সেইগুলো পরের দিন এসে তুমি ফিক্স করতে পারো। তো আমি রেকমেন্ড করবো যে বুটেক্সের এক্সামটা দাও। এখন যদি এমন হয় যে তোমার বুটেক্সের সিট অনেক দূরে পড়ছে বা তুমি বুয়েট নিয়ে অনেক কনফিডেন্ট, দেন শিওর এটা তোমার পার্সোনাল চয়েস, বাট আমার সাজেশন থাকবে বুটেক্সের এক্সামটা দাও, খুব বেশি একটা ইম্প্যাক্ট ফেলবে না। নাও বুটেক্সের এই যে লাস্ট কয়েকদিনে কীভাবে প্রিপারেশন নেবো বা কীভাবে রিভিশন দেব। তো যারা বুয়েটের এক্সাম দেবা তোমাদের জন্য তো আর আলাদা করে কিছু বলার নাই, যেইভাবে বুয়েটের রিভিশনটা দিচ্ছ ওইটাই, কারণ দুইটা এক্সাম প্রিটি মাচ দ্য সেম। বুয়েটে তুমি 60টা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সলভ করতেছো, বুটেক্সে 30টা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সলভ করতেছো, আর 4টা ইংলিশ। তো যারা বুয়েটের এক্সাম দিচ্ছ বুয়েটের প্রিপারেশন, ঠিক আছে, বুটেক্সের জন্য আলাদাভাবে কিছু করার দরকার নাই। যারা শুধুমাত্র বুটেক্সের এক্সাম দিতে পারছো, বুয়েটের এক্সাম দিতে পারতেছো না, তাদেরকে বলবো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক এই লাস্ট 7-8 দিনের মধ্যে ভালো মতো একবার রিভিশন দিয়ে ফেলো, ভালো মতো, কারণ লাস্ট এক্সাম দিয়েছো ঢাবির, এরপরে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক কতটুকু করতে পারছো এটার খুব একটা আইডিয়া নাই। তো এবং ঢাবির এক্সামের আগেও আই এম গেসিং যে তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ জাস্ট ভার্সিটির প্রিপারেশন নিছো। তো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক তুমি আগে যেই কয়েকবারই করে থাকো না কেন, এই সময়টাতে এসে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা আরেকবার রিভিশন দেওয়া লাগবে। আর বুটেক্সের যেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে, বুটেক্সের একটা কোয়েশ্চেন ব্যাংক দেওয়ার কথা তোমাদের কোচিং থেকে, ওইটাও সলভ করতে পারো, বাট ওইটা সেকেন্ডারি আমি বলবো। যদি এমন হয় যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক করতে পারবো কিন্তু বুটেক্সের কোয়েশ্চেন ব্যাংক করার টাইম পাবো না, সেক্ষেত্রে আমি বলবো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক করো, কারণ ফার্স্ট অফ অল বুটেক্সের কোয়েশ্চেন ব্যাংক থেকে হুবহু কমন খুব বেশি আসবে না,
হয়তো 10-12টা আসবে হুবহু কমন, তো 10-12টাই তো আর তোমার চান্স হবে না। বাট ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক থেকে অনেকগুলো কমন আসার চান্সেস অনেক হাই, কারণ তুমি যদি বুটেক্সের কোয়েশ্চেন দেখো লাস্ট 5 বছর 10 বছর দেখো, কোয়েশ্চেন বেশ ভালোই রিপিট হয়, আর এক্সেপশনাল কোয়েশ্চেন বুটেক্সে খুব বেশি একটা আসে না। তো নর্মালি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের যে কোয়েশ্চেন সেই টাইপের কোয়েশ্চেনই হবে বুটেক্সে। দ্যাটস ওয়াই এটা একবার ভালো মতো রিভিশন দেওয়া লাগবে, ঠিক আছে? এখন যদি তুমি কোয়েশ্চেন ব্যাংকটা শেষ করে ফেলতে পারো তাড়াতাড়ি, তখন গিয়ে আমি বলবো বুটেক্সের কোয়েশ্চেনগুলোর উপরে মডেল টেস্ট দাও। দ্যাটস দ্য বেস্ট ওয়ে। তো তাইলে তুমি বুটেক্সের পরীক্ষার একটা এক্সপিরিয়েন্সও পেয়ে যাইতেছো রুমে বসে, অ্যান্ড মডেল টেস্ট দেওয়ার ফলে হচ্ছে কি তোমার মডেল টেস্টের পার্টটাও ওখানে হয়ে যাচ্ছে। এই কয়দিন জাস্ট এইটুকুই। যদি তোমার বাই এনি চান্স কোনো একটা সাবজেক্টের কোনো চ্যাপ্টারে দুর্বলতা থাকে, যেমন আমার কয়েকজন স্টুডেন্টের স্থিতিবিদ্যা গতিবিদ্যায় সমস্যা আছে, তো তখন তুমি তো অবভিয়াসলি ওই প্রবলেমগুলো সলভ করবা, বাট ওইগুলোর ওপরেও খুব বেশি একটা টাইম দেওয়া যাবে না। উইদিন 2-3 ডেজ তোমার চ্যাপ্টার ওয়াইজ প্রবলেমগুলো সলভ করে ফেলতে হবে, এরপরে গিয়ে কোয়েশ্চেন ব্যাংক আর মডেল টেস্ট, এছাড়া কোনো ওয়ে নাই, ঠিক আছে? কোয়েশ্চেন ব্যাংক আর মডেল টেস্ট লাস্ট এই কয়দিন। তাইলে কারণ জিনিসটা হচ্ছে তোমার যতই মনে হোক যে কঠিন কঠিন কোয়েশ্চেন আসবে, এই আসবে ওই আসবে, পরীক্ষার হলে ঢুকো, এই যে ঢাবির পরীক্ষাতে দেখলা না কঠিন কয়টা কোয়েশ্চেন পাইছো? যা কোয়েশ্চেন আসছে মোটামুটি 90%ও কিন্তু তোমার অলরেডি করে আসা বা একবার হইলেও ফেস করছো এই টাইপের। সো এই লাস্ট এক সপ্তাহে কেন বারবার রিভিশন দিতে বলতেছি, কোয়েশ্চেন ব্যাংক অ্যান্ড মডেল টেস্ট দিতে বলতেছি, রিজন হচ্ছে তুমি এই লাস্ট এক সপ্তাহে যেই রিভিশনগুলো দেখবা যে এই টাইপের কোয়েশ্চেনে আসতেছে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই লাস্ট মোমেন্টের প্রিপারেশন জাস্ট এইটুকুই। এখন এক্সাম হল স্ট্র্যাটেজির কথা আসি। তো বুটেক্সের কোয়েশ্চেন প্যাটার্ন কখনোই চেঞ্জ হয় নাই লাস্ট 10-12 ইয়ার্সে, আমার মনে পড়ে না। 30টা তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 10টা করে 6 মার্ক, আর 4টা ইংলিশ থাকে 20 মার্কসের, টোটাল 200 মার্ক 2 ঘন্টা। আমার সাজেশন থাকবে কেমিস্ট্রি আর ইংলিশ দিয়ে স্টার্ট করো বেশিরভাগের জন্য। কেন? কেমিস্ট্রি আর ইংলিশে তুমি যা করবা তাই মার্কস, ঠিক আছে? এখন কেমিস্ট্রিতে হিজিবিজি তো লেখার অপশনস নাই। হ্যাঁ, কেমিস্ট্রিতে কিছু বড় বড় ম্যাথ আসে, ওইগুলা তোমার ভুল যাওয়ার চান্সেস থাকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট কেমিস্ট্রি আর ইংলিশে তুমি যা করবা তাই, মানে টাইম কম লাগবে, যদি পারো পারলা, নাইলে নাই। সমস্যা হয় কি যখন তুমি ম্যাথ বা ফিজিক্স দিয়ে স্টার্ট করো, ম্যাথের ক্ষেত্রে স্পেশালি, তুমি একটা ম্যাথ প্রমাণ করতে গিয়ে শুরুর দিকে যদি দেখো যে আমার 3 মিনিট টাইম চলে যাচ্ছে, টাইম কিন্তু আলটিমেটলি 3 মিনিটই তোমার, যদি ধরো হয়তো বা 3.5 মিনিট, যদি ইংলিশে একটু কম টাইম দাও তাও 3 মিনিটই। ম্যাথে হবে কি, তুমি যদি স্টার্ট করতে চাও দেখবে যে একটা ম্যাথ মিলতেছে না, 3 মিনিট পার হয়ে গেছে, তোমার গায়ে লাগবে না, কারণ এখন তো 1.5 ঘন্টা টাইম বাকি আছে। তো এইটার কারণে অনেকের এক্সাম খারাপ হয়, কারণ ওই ম্যাথটা আলটিমেটলি মিলে না, অ্যান্ড দেখা যায় যে ওখানে 5-6 মিনিট টাইম চলে গেছে। এই যে ডিউ রিটেনে অনেকেরই এই রকম হয়েছে, আর মনে হয় তোমাদের মধ্যে অনেকের হয়েছে। তো এই ভুলটা রিপিট করা যাবে না, এই জন্য কেমিস্ট্রি ইংলিশ দিয়ে স্টার্ট করাটা বেটার, কারণ এখানে না টাইম যাওয়ার খুব একটা ওয়ে নাই। ম্যাথে যেমন তুমি 2-1টা সূত্র টুত্র দিয়ে মেলানোর ট্রাই করো, কেমিস্ট্রি ইংলিশে যা লিখবা তাই। ওকে, কেমিস্ট্রি ইংলিশ অ্যান্ড দেন ফিজিক্স আর ম্যাথ, এই দুইটা। ফিজিক্সেও ওই ফর্মুলা, তুমি যদি ম্যাথটা পারো তাহলে সলভ হয়ে যাবে, আর ম্যাথের ক্ষেত্রে পারলে পারলা, নাইলে নাই। লাস্টের দিকে এসে তোমার 2-3টা ম্যাথ বাদ গেলেও সমস্যা নাই, কারণ তুমি এদিকে ইজি জিনিসগুলো সব করে আসছো। ম্যাথ দিয়ে স্টার্ট করলে হবে কি, দেখা যাবে যে তোমার ম্যাথের জন্য অ্যালোকেটেড টাইম রাখছিল 35 মিনিটস, সেখানে তোমার লেগে গেছে 50 মিনিটস। এখন বাকি 1 ঘন্টা 10 মিনিটে দেখা যায় তো ফিজিক্স কেমিস্ট্রি সবই পারতা, কিন্তু তুমি টাইম পাও নাই। দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করি ইংলিশ আর কেমিস্ট্রি আগে করা। এরকম করতে পারো যে আগে কেমিস্ট্রি ইংলিশটা দেখলা, মানে ইংলিশ যা যা পাল্লা লেখলা, টাইম যতটুকু লাগুক, মনে হয় না 20 মিনিটের বেশি টাইম লাগা উচিত, 15-20 মিনিটের বেশি। এরপরে যা টাইম আছে এগুলো কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, এইভাবে। ওকে, এখন তুমি যদি কোনো একটা স্পেসিফিক ওয়েতে অভ্যস্ত হও, যেমন অনেকে থাকে আমি আগে ম্যাথ করি সব সময়, এটা আমার জন্য ভালো, তাইলে সেটা তুমি করতে পারো, বাট দ্যাট ইজ মাই সাজেশন। অ্যান্ড অফকোর্স আগের দিন রাতে ইনাফ ঘুমাবা, এটা আমি বারবারই বলি, কারণ আমি বুয়েটের রিটেন এক্সামের আগে ইনাফ ঘুমাই নাই, দ্যাটস ওয়াই আমার
মনে হয় আমার এক্সামটা খারাপ হয়েছিল। অ্যান্ড খুব বেশি একটা প্যারা নিবা না, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। মেডিকেল এক্সাম দিছো অনেকে, অ্যান্ড ঢাবি এক্সামও দিছো। দেখবা যারা অনেক বেশি নার্ভাস হয়ে গেছে তাদের কারোর এক্সাম খুব একটা বেশি ভালো হয় নাই। কারণ যখন তুমি একটা নার্ভাস স্টেটে চলে যাও, তোমার ব্রেইন কিন্তু একটা মানে ফিয়ার ফেস করার মতো একটা স্টেজে চলে আসে। ওকে, নার্ভাসনেস কিন্তু এটাই, আশেপাশে কোনো কিছু হচ্ছে কিনা এই একটা প্রিমিটিভ স্টেটে চলে যায়। তো এই সময় এসে তোমার প্রবলেম সলভ করা বলো বা স্ট্রেট থিঙ্ক করাও, র্যাশনাল ডিসিশন মেকিংও টাফ। তো তুমি এক্সাম হলে গিয়ে এরকম একটা হাইপার স্টেজে যদি চলে যাও, তোমার আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি যে সিলি মিস্টেক্স, তারপরে তোমার ইজি জিনিস মাথায় না আসা, এই জিনিসগুলো অনেক বেশি হয় নার্ভাস হয়ে গেলে। সো ইউ হ্যাভ টু রিমেইন কাম, ঠিক আছে? আর আলটিমেটলি জিনিস হচ্ছে যে বুটেক্সি আমার ফাইনাল শট বা এই পরীক্ষা না হইলে মানে হবে না, এখানে চান্স না পাইলে লাইফ ব্যর্থ। জানি ঢাবির পরীক্ষা অনেকের খারাপ হয়েছে, বাট কাম অন, মানে এখন মনে হইতে পারে যে এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, বাট ট্রাস্ট মি অন দিস, 2-3 বছর পরে গিয়ে বুঝবা যে আসলে এগুলা অতটা ইম্পর্টেন্ট না। কোন ইনস্টিটিউটে পড়তেছো, কোথায় পড়তেছো, এগুলা তোমার লাইফের ওপরে খুব বেশি একটা ইম্প্যাক্ট রাখে না। সত্যি কথা এটাই, ঠিক আছে? তো এক্সাম দিতেছো, দাও, আল্লাহ যেখানে রাখছে সেখানে হয়ে যাবে। সো এটাই, প্যারা নিও না, প্রিপারেশনও কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারো। অল দ্য ভেরি বেস্ট।